আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে একটি এক্সেল শিটকে পিডিএফ এ কনভার্ট করবেন। খুবই সিম্পল একটি ব্যাপার। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে থাকে এক্সেল শিটকে পিডিএফ কনভার্ট করার জন্য। তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এর জন্য আমরা প্রথমে চলে যাব মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিতে। তো আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে। সার্চ বারে আপনারা লিখবেন ILOVE, তারপরে পিডিএফ, পিডিএফ, অর্থাৎ আই লাভ পিডিএফ লিখে আপনারা সার্চ করে দিবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ইন্টারফেসটি চলে এসেছে, অর্থাৎ প্রথম ওয়েবসাইটটি চলে এসেছে, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে অনেক কাজ করতে পারবেন, যেমন পিডিএফ টু ওয়ার্ড, অর্থাৎ পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তারপরে পিডিএফ টু পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন। পিডিএফ টু এক্সেল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সেল টু পিডিএফ নামে একটি অপশন রয়েছে। এক্সেল টু পিডিএফ এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে সিলেক্ট এক্সেল ফাইল নামে একটি অপশন রয়েছে। সিলেক্ট এক্সেল ফাইল এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে মিডিয়া ব্রেকার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে ডকুমেন্টে নিয়ে আসবে। আপনার যদি ডকুমেন্টে কোনো থাকে, এক্সেল ফাইল থাকে, সেই ফাইলটিকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখান থেকেও আপনি আপনার এক্সেল ফাইলকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই যে থিঙ্ক হ্যাভ 1081-942 এই ফাইলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ নামে একটি অপশন রয়েছে। এই কনভার্ট টু পিডিএফ এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। কিছুটা সময় লোড নেবে এরকম। তারপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ডাউনলোড পিডিএফ। এখান থেকে ডাউনলোড পিডিএফ এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে এরকম একটি অপশন চলে আসতে পারে। আপনার এখানে আসলে এখান থেকে ডাউনলোডের উপর একটি ট্যাপ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার সেই ফাইলটি কিন্তু অলরেডি পিডিএফ আকারে আমার ফোনে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাবে সেই ফাইলটি। ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে ফাইল ম্যানেজারে আসার পর আপনারা ডাউনলোডে চলে আসবেন। ডাউনলোডে চলে আসার পর আপনারা দেখতে পাবেন আপনার সেই ফাইলটি কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 1 নভেম্বর, অর্থাৎ আজকে নভেম্বরের 1 তারিখ, এই ফাইলটি কিন্তু আমার এখানে সেভ হয়ে গিয়েছে। এখান থেকে ক্লিক করলে আপনার ফাইলটি কিন্তু এই যে পিডিএফ আকারে আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে আপনি আপনার ফোন থেকে কোনো এক্সেল ফাইলকে পিডিএফ এ সেভ করবেন। তো এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।